আজকে আমি কথা বলব ইউরোপের ভিসা নিয়ে এবং ইউরোপের ভিসা পাওয়ার যে ধাপসমূহ কতটুকু সহজলভ্য এবং প্রক্রিয়া প্রসেসিং বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে। তো আসলে একজন কিভাবে ইউরোপের ভিসা পেতে পারে? প্লাস ভিজিট ভিসা, ওয়ার্ক ভিসা এবং স্পন্সর বা বিজনেস ভিসা কিভাবে পেতে পারে? তো দেখেন, আমরা কাজেই আমাদের পজিশনের উপরে আমাদেরকে বিচার করা হয়। তো একটা বিষয় কি, একটা মানুষ তাকে সম্মান বর্তমান যে সিচুয়েশন তাকে ওইভাবেই দেওয়া হয় তার মানে মাপকাঠি টাকা-পয়সার ওজন কতটুকু। আমরা এমন একটা যুগে চলে আসছি, আমরা মানুষকে এটা দিয়ে মাপতেছি। ইটস লাইক পুরো বিশ্বটা এইভাবে যার টাকা-পয়সা আছে, যার অবস্থান ভালো তাকে ওইভাবেই দেখতেছে। তো ইউরোপের বিষয়টার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আপনি একজন স্টুডেন্ট? আপনি একজন বিজনেস পারসন, আপনি একজন আ ২ টাই ক্যাটেগরি আসলে স্টুডেন্ট অথবা বিজনেস পারসন বা ভিজিটর পারসন। আপনার নট এ স্টুডেন্ট, নট এ বিজনেসম্যান, আপনি একজন ট্রাভেলার। তো আসলে বেসিক্যালি যেটা হয়, আপনি একজন ব্যবসায়ী হলে আপনার কি কাগজপত্র, কি ডকুমেন্টস এবং কোন অভিজ্ঞতাটা থাকলে আপনি ইউরোপের ভিজিট ভিসা পেতে পারেন বা টুরিস্ট ভিসা পেতে পারেন। তো দেখেন, ইউরোপ মূলত একটা সেনজেন কান্ট্রি বা সেনজেন দেশ। সেনজেনের আওতাভুক্ত প্রায় ৩০ টা দেশের মতো হয়ে গেছে। এছাড়া যেগুলা নন সেনজেন আছে, প্রত্যেকটা দেশেই কিন্তু আপনাকে আপনার ভ্যালুটা নির্ভর করে। তো আপনি ইউরোপে যাবেন। বিগত আপনি কি করতেছেন? বর্তমান সিচুয়েশন আপনি কি করতেছেন? পূর্বে আপনি কি করেছেন? তো আসলে পূর্বেরটা নিয়ে বিচার করব না। বর্তমানে আপনি কি? আপনি কি একজন বিজনেস পারসন? তাহলে আপনার বিজনেস পারসন এর কি লাগবে? তো একজন ব্যবসায়িক সে কত বছর ধরে ব্যবসা করতেছে? তার এইজ লিমিটটা কত? সে কি এই দেশের সলভেন্ট? মানে সে টাকা-পয়সা কামাইছে কিনা? তার ব্যাংক ব্যালেন্স লিগ্যালিটি আছে কিনা? সে যাওয়ার মতো ওইখানে গিয়ে খরচ করার মতো তার এবিলিটি আছে কিনা? নাকি সেই দেশে থেকে ওই দেশে গিয়ে আর না আসে কিনা? এই প্রত্যেকটা জিনিস কিন্তু তারা যাচাই-বাছাই করে। তো আপনি ইউরোপের জন্য আবেদন করবেন। মনে করেন আপনি আ এ এ টপ লেভেলের একজন বিজনেস পারসন হলে সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার। সবাই কিন্তু আবেদন করতে পারবে। আপনি আবেদন করলেন আপনার এস এ মানে বিজনেস হোল্ডার এবং আপনি বিশাল বড় মাপের বিজনেসম্যান। আপনার দেখা যায় অ্যাসেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আছে। আপনার ব্যাংক ব্যালেন্স অনেক ভালো। একটা মজার বিষয় কি? তারা আপনার ডাটা দেখলেই বুঝে ফেলবে যে আসলে আপনি কত মাপের ব্যবসায়ী। চালাকি করে ভিসা করা এটা পসিবল না, ইম্পসিবল। অনেকেই বলে এই যে কন্ট্রাক্ট-মন্ট্রাক্ট এই যে এই ফাও কাজে কখনো পা দিবেন না। আপনার যোগ্যতা আপনার আছে কিনা আপনি নিজের সাথে প্রশ্ন করবেন। নিজে বসে এটা যাচাই-বাছাই করবেন। আর এখন বর্তমানে আধুনিক যুগ, ডিজিটাল যুগ। আপনি প্রত্যেকটা দেশে কোন দেশে ভিজিট করবেন ওই দেশের ওয়েবসাইট আছে। এআই কে প্রশ্ন করবেন, আমি ভিজিট ভিসা সম্পর্কে ওই দেশে জানতে চাই। এআই আপনাকে সকল তথ্য দিয়ে দিবে, সকল ডাটা দিয়ে দিবে। আচ্ছা, মজার বিষয় ইন্টারেস্টিং বিষয় হলো সবাই আসলে ঘাটাঘাটি করতে অনেকেই পছন্দ করে না। অনেকের মুখ থেকে শুনতে চায়। তা আমি বলি আপনাকে, ধরেন আপনি একজন বিজনেস পারসন, আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স এবং আপনার কোম্পানি কত বছর ধরে রান করতেছে এবং আপনি বিগত ৩ বছরের ট্রেড লাইসেন্স হলে বেটার হয় এবং ভ্যাট ট্যাক্স এর ব্যাপার। অবশ্যই আপনি এই দেশে সলভেন্ট কিনা ওইটার পরিচয় দিবে আপনার ভ্যাট এবং ট্যাক্স এর ব্যাপার। আপনি বিগত ৩ বছরে কয় টাকা গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দিয়েছেন, এটা তারা যাচাই করবে। কারণ তারা দেখবে যে আপনি ৳১,০০,০০,০০০ ইনকাম করলে কয় পার্সেন্ট সরকারকে দিচ্ছেন। তাইলে ওই পার্সেন্টেজে তারা কাউন্ট করবে যে সে তো কত মাপের ব্যবসায়ী তারা এটা বুঝতে পারবে। যদি আপনি হায়ার লেভেলের ব্যবসায়িক হন তাইলে আপনার আর কোন ভিজিট-টিজিট কোন কিছুই থাকবে না। কোন কিছুই লাগবে না। আপনার টুরিস্ট হইলে আপনি বিভিন্ন হোটেল বুকিং বা XYZ দিয়ে আপনি আ ৯০ থেকে প্রায় ৯৯% আপনার ভিসা পাবেন। নিশ্চিত ইনশাআল্লাহ। আর যদি আপনি দেখা যায় যে বিজনেস ভিসা ভিজিট পারপাস যান, তাইলে আপনি তো যেহেতু ভিজিট পারপাস যাবেন, ওইখানে আপনার ইনভাইটেশন থাকবে, আপনার অনেক কিছুই থাকবে। আপনার সবকিছু প্রোফাইল ঠিক থাকলে আপনার আ ব্যাংক স্টেটমেন্ট, ভ্যাট ট্যাক্স এর পেপার, আপনার ট্রাভেল হিস্টরি যদি থাকে, ট্রাভেল হিস্ট্রি অতএব আপনার পরিকল্পনা কেন আপনি যাবেন? ট্রাভেল আইটিনারি সবকিছু সাজিয়ে সুন্দর করে আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনার ভিসা হয়ে যাবে। আসলে তারা ভিসা দেওয়ার জন্যই বসে আছে। কিন্তু আপনি সঠিক প্রসেস এ না গেলে আপনাকে ভিসা দিবে না। এখানে আরেকটা বিষয়, তারা যে বিষয়ে কনফিউজ হতে পারে। ধরেন আপনার বয়স এখন ২৫ বছর। কিন্তু আপনি বিলিনিয়ার, মাল্টি বিলিনিয়ার হয়ে গেছেন।
আপনার টপ লেভেলের ব্যবসায়িক হয়ে গেছেন। তারা জাস্ট আপনার এই রিচার্জটা করবে। সে তার বয়স ২৫ বছর। সে দেখাচ্ছে অনেক টাকার মালিক। আপনার ডাটা তারা রিচার্জ করে এনালাইজ করে দেখবে যদি আপনি ঐরকম টাইপের হন, আপনাকে ভিসা দিয়ে দিবে। আপনার কোন ট্রাভেল হিস্ট্রি র দরকার নেই। কোন কিছুর দরকার নেই। আচ্ছা, এখন আপনার অনেকে আছে মিডল ক্লাস আ ছোট ব্যবসায়িক। তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে। সরকারকে ভ্যাট ট্যাক্স দিতেছে। সমপরিমাণে দিচ্ছে। কাগজপত্র সব ঠিক আছে। কিন্তু সে ট্রাভেল করবে, ট্রাভেল পারপাস। তার কোনো আগের ভ্রমণের এক্সপেরিয়েন্স নাই। সে ভ্রমণ হিস্ট্রি নাই। তো সেক্ষেত্রে তারা দেখবে যে সে তো একজন মিডল ক্লাস ব্যবসায়ী। তাহলে আমরা কি করে ভিসা দেই? সে কি ওইখানে থেকে যাবে কিনা? এরা এই জিনিসটা এনালাইজ করবে এবং আপনি যদি সম্পূর্ণ প্রুফ দেখাতে পারেন, আপনি যদি বোঝাতে পারেন, তাহলে আপনাকে ভিসা দিবে। অন্যথায় তারা একটু কনফিউজ হয়ে আপনাকে রিজেক্ট করে দিবে। আচ্ছা। এবং ভিজিট যারা টুরিস্ট মানে যারা হয়তো সে একজন ট্রাভেলার। তার কোনো ব্যবসা নাই। তার কোনো মানে সে একজন স্টুডেন্টও না। তার পড়ালেখাও শেষ। ট্রাভেলার হয় কি? তো সে তো ট্রাভেলার আর ইউরোপের দেশে অ্যাপ্লিকেশন করছে। আচ্ছা। তাদের ক্ষেত্রে যে মেজর ফোকাসটা দিবে, সে বিগত কত বছর ধরে ট্রাভেল করতেছে এবং ট্রাভেল ডিসট্যান্স টা কত এবং কয়টা দেশ সে আগে ট্রাভেল করেছে। বুঝতে পারছেন? তো এই প্রত্যেকটা বিষয় এনালাইজ করে আপনাকে ভিসা দিবে। তো অনেকে বলে যে আপনার ওই যে আপনি যেহেতু ট্রাভেলার আপনাকে দেখবে না যে আপনার ট্রাভেল হিস্ট্রি কয়টা দেশ ট্রাভেল করছেন। তখন তারা বুঝে নিবে যে না সে ভ্রমণই করে। তার কাজটাই সে ভ্রমণ করা। আপনার কি আছে না আছে এই জিনিসটা দেখবে না। তারা আপনার ট্রাভেল যে ডিসট্যান্স বা ট্রাভেল এক্সপেরিয়েন্স কয়টা দেশ ভ্রমণ করছেন এইগুলার উপর অনুপাত করে আপনাকে ভিসা দিবে। আশা করি বুঝতে পারছেন। বিজনেস ভিসা, ট্রাভেল ভিসা এবং টুরিস্ট ভিসা। এই ভিজিট আর বিজনেস এর মধ্যে কিছুটা মিল আছে। ভিজিট মানে কোন জায়গায় গিয়ে কোন দেশে গিয়ে আপনি একটা ভিজিট করতেছেন, সাইট ভিজিট, একটা কোম্পানি ভিজিট, একটা ব্যবসা ভিজিট এটা। আর টুরিস্ট মানে হইলে আপনি একজন টুরিস্টার, আপনি ভ্রমণকারী, আপনি গিয়ে ভ্রমণ করতেছেন, বিভিন্ন দ্বীপে গেলেন, বিভিন্ন জায়গায় গেলেন। আপনার রেফার যদি কেউ থাকে সে একটা ইনভাইটেশন দিল, তার সাথে দেখা করলেন, এটা। আর আরো যে মেজর প্রবলেমটা হয়ে যায়, বাংলাদেশে আমাদের দেশে বিভিন্ন এজেন্সি, ভুয়া এজেন্সি আছে। তারা কিন্তু নীলক্ষেত বা কিলক্ষেত নামে একটা জায়গা আছে। ঐখান থেকে তারা ভুয়া ডকুমেন্টস মেক করে। আপনাকে তারা কন্ট্রাক্ট এ নিবে। আ সব ডকুমেন্টস তারা দিবে। আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিবে এবং আপনার সাথে এগ্রিমেন্ট করবে ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ, XYZ বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে কন্ট্রাক্ট করে। কিন্তু তাদের সফলতাটা কতটুকু? দেখেন এখানে যে বিষয়টা এটাকে আপনারা কখনো পাত্তাই দিবেন না। আপনাকে আপনার উপরে তারা একটা মানে পর্যবেক্ষণ করে, তারা আপনার টাকা দিয়ে আপনাকে সুন্দর করে একটা ফাইল-টাইল বানাবে। আপনার থেকে কিছু অ্যাডভান্স নিয়ে। মানে ভিসা হইলে ছক্কা, না হইলে আউট। বুঝতে পারছেন? ঠিক এই সিস্টেমটা তারা করতেছে। এগুলাতে কখনো পা দিবেন না। আপনি ভুলভাল কাগজ দিয়ে অনেক সময় আপনাকে ব্যান করে দিতে পারে দীর্ঘদিনের জন্য। আপনি নিজে চেষ্টা করবেন, নিজে আবেদন করার চেষ্টা করবেন অথবা বিভিন্ন ভালো এক্সপার্ট দ্বারা আপনি অ্যাপ্লিকেশন করাবেন। যেন আপনি রিজেক্ট হলেও পরবর্তীতে আপনি আবার এপ্লাই করে ভিসাটা পান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আমার কোনো কথায় কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোন বিষয়টা আপনি বুঝেন নাই, এই বিষয়টা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব বা কমেন্টে আমি রিপ্লাই দিয়ে চেষ্টা করব আপনাকে এই বিষয়টা বোঝানোর জন্য। আমার কোনো ভুল হলে আবারও বলি আমার কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদেরকে এই পরামর্শ দিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। সবাই পাশে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার যারা আরো ট্রাভেল করবে বা ট্রাভেলার তাদেরকে এই তথ্যটা পাওয়ার জন্য শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী আপডেট বা ভিডিও পেতে আপনার সহজ হয়, পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।